ভাবি যে বেশি মিষ্টি খেলেই হয়তো আমরা মোটা হয়ে যাই, বেশি খাবার খেলেই আমরা মোটা হয়ে যাই। ঠিক এমনই একজন পেশেন্ট আমার কাছে প্রবলেম নিয়ে এসেছেন, যিনি না খেয়ে মোটা হয়েছেন। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো খুব অবাক লাগছে যে না খেয়ে আমরা তো ডায়েট করি এবং অনেক কিছু না খেয়ে থাকি, সেখান থেকে আবার কি মোটা হয়? হ্যাঁ, না খেয়ে মোটা হয়েছে এবং সেটা সুগার হয়েছে। কারণ আমরা ভাবি যা খাচ্ছি সেটাই ফ্যাট, এবং ওগুলো বন্ধ করে দিলে পুরোপুরি তাহলে মনে হয় ফ্যাট থাকবে না, তাহলে হয়তো আমাদের সুগার হবে না। একদম ভুল। আপনার খিদে পাচ্ছে, আপনি খাচ্ছেন না, সেই সময়টা আপনি চেপে থাকছেন, এবং আপনার যখন খিদে পাচ্ছে না তখন খাচ্ছেন, এবং আপনার যখন খিদে পাচ্ছে আপনি তখন জল খেয়ে নিচ্ছেন, আবার তারপরে আপনি একটা ভারী হেভি একটা কিছু খেয়ে নিচ্ছেন, বা একটা শর্ট টাইপের একটা কুকিজ বা বিস্কিট টাইপের খেয়ে নিচ্ছেন, আপনার কিন্তু প্রবলেম শুরু। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমরা কখন কি খাবো এবং কখন কোনটা খাওয়াটা প্রয়োজন। অনেক সময় আমরা নিজেরা ডিসিশন নিয়ে নিই, হ্যাঁ এটা করলে মনে হয় ঠিক আছে, বা অনেক জায়গায় আমরা ভিডিও দেখেই ভেবে নিই যে এটা ঠিক আছে। বাট না খেয়েও সুগার কিন্তু হয়, না খেয়েও কিন্তু আমাদের ফ্যাট ভীষণভাবে জমা হয় শরীরে, এবং সেটা ভীষণভাবে ক্ষতিকর। তো কোনো কিছু নিজে থেকে ডিসিশন নেওয়ার আগে আপনারা অবশ্যই ভাবে ডায়েটেটিক্স, নিউট্রিশনিস্ট গাইডলাইন নেবেন। আপনারা নিজেরা নিজেদের লাইফস্টাইলকে নিজেদের মতো করে একদমভাবে সিদ্ধান্ত নিয়ে নেবেন না যে হ্যাঁ আমি যে ওয়েটায় যাচ্ছি একদম ঠিক। এবং যখন ওনার ওজন এলো 120, তখন ওনার 52 এজ, 120, তখন উনি শকড যে উনি এতদিন ভুল প্রসেসিংয়ে নিজেদেরকে গেছেন, এবং তারপর নিউট্রিশন ডায়েটের মাধ্যমে পুরোপুরি একদম রেস্ট্রিকশন হিসেবে ওনাকে মেনটেন করতে হয়েছে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। তো এইগুলো প্রবলেম আমরা ছোট ছোট ভাবি, কিন্তু এগুলোই কিন্তু পরবর্তীতে অনেক বড় বড় হয়ে যায়। যদি আপনারা নিউট্রিশন ডায়েটে কনসাল্ট করতে চান, আপনারা অবশ্যইভাবে অফলাইন অনলাইন করতে পারেন, এবং আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বোথই ডায়েট দিয়ে থাকি। ধন্যবাদ।